নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তসী আপনাদের জানাই স্বাগত। আজকে একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকের রেসিপি চিকেন চাপ। একদম রেস্টুরেন্টের স্টাইলের চিকেন চাপের রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি আমি এই লোভনীয় চিকেন চাপের রেসিপি। এটা একদম রেস্টুরেন্টের মতন আমি তৈরি করেছি, আপনারাও ইজিলি বানিয়ে নিতে পারেন। এর জন্য আমাদের দরকার চিকেন। এখানে আমি চিকেনের হোল লেগ পিসগুলো নিয়েছি, আর এগুলোকে আমাকে চাকুর সাহায্যে চিড়ে নিতে হবে। আমি দেখুন চাকুর সাহায্যে চিকেনের লেগ পিসগুলোকে চিড়ে নিচ্ছি। পুরো দুটো সাইডে করে নিতে হবে, যাতে রান্না করার সময় মশলাগুলো ভালো করে ঢুকে নেয়, এর মধ্যে চিকেনটাতে ঢুকে যায়। আর ম্যারিনেশনের সময় যদি ভালো করে মশলাটা ঢুকে যায়, তাহলে চিকেন চাপটা যেমন সফট হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আমি প্রত্যেকটা চিকেনের গায়ে ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। একইভাবে আমাকে দেখুন সবগুলোকে আমি এরকম চিড়ে নিয়েছি চিকেনের গায়ে। এবার চিকেন চাপের জন্য মশলা করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতন পোস্ত, আর আমি দেবো এখানে 20টার মতন কাজু। এইগুলোকে নিয়ে আমাকে প্রথমে একটা ড্রাই করে ব্লেন্ড করে নিতে হবে, মানে পাউডার করে নিচ্ছি আমি এটাকে। প্রথমে আমি এটা ব্লেন্ডিং জারের মধ্যে এটা প্রথমে পাউডার করে নেব, তারপর আমি আরও মশলাগুলো তৈরি করছি। দেখুন এটা পাউডার হয়ে গেছে। কাজু থেকে ব্লেন্ড করলে তেল ছাড়ে, তাই জন্য এটা জমা বেঁধে গেছে, এটা ঘাবড়াবার কিছু নেই। এটা আমি আস্তে করে আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। এবার একটা বড় মিক্সি জারে আমি এখানে 8 কোয়া বড় রসুন নিচ্ছি, 1 ইঞ্চি মতন আদা নিচ্ছি, 2টো পেঁয়াজ নিচ্ছি, আর কাজু আর পোস্ত যে আমি পাউডারটা করেছি সেটা আমি অ্যাড করে দেব। আর আমি এখানে দেব টক দই। এখানে আমি 4 চামচ মতন 4 টেবিল স্পুন মতন আমি টক দই অ্যাড করছি। টক দইটা অ্যাড করার জন্য আর কোনো এখানে জল অ্যাড করা হবে না। এইটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমাকে তৈরি করতে হবে। দেখুন কাজুর গুঁড়োটা আমি ভালো করে একদম চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাজুটা আমি আগে থেকে গুঁড়ো করে নেওয়াতে পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে। দেখুন এখানে 4 টেবিল স্পুন মতন আমি দই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি চিকেনের পিসগুলো দিচ্ছি, দিয়ে আমার ম্যারিনেশনটা আমি যেটা তৈরি হয়েছে দেখুন একদম স্মুথ পেস্ট হয়েছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আর কিছু মশলা অ্যাড করছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি 1 চামচ মতন, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব। এখানে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসবে। একদম ঘরে থাকা যে সামান্য আমাদের মশলাগুলো সেই দিয়ে কিন্তু চাপটা করছি, আর কোনো এক্সট্রা মশলা আমি এখানে অ্যাড করিনি, কোনো স্পেশাল চাপের মশলা কিছুই অ্যাড করিনি। কিন্তু এত সুন্দর মানে হবে খেতে, সেটা আপনারা নিজেরাই করে খেলে বুঝবেন। এখানে 1 চামচ মতন জাস্ট আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, কিন্তু নর্মাল গরম মশলা গুঁড়ো। আর এখানে যেটা দিচ্ছি আমি হচ্ছে গিয়ে এখানে আমি জায়ফল নিচ্ছি। জায়ফল নিয়ে আমি এখানে কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে 8খানা মতন জায়ফল আমি গুঁড়ো করে দিয়ে দেবো, একদম পাউডার করে দিতে হবে। দিয়ে আমাকে ভেঙে ভালো করে দেখুন ডাস্ট মতন করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন যাতে যে চিকেনের যে কাটমাকগুলো আছে তার মধ্যে করে ভালো করে যাতে মশলাটা ঢুকে যায়, ভালো করে মাখিয়ে নিতে এই মশলাটা চিকেনের কাটা অংশের মধ্যে। তাহলে বেশ ভেতরে পর্যন্ত ম্যারিনেশনটা ঢুকে যাবে চিকেনের মধ্যে, আর খুব সুন্দর খেতে হবে। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। নিয়ে এবার আমাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে, আর 4 ঘন্টার জন্য ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবেন। ওভারনাইট ম্যারিনেট করলে আরও ভালো। আমি ফিরে এসেছি 4 ঘন্টা পর। এবার আমি এটা কড়াইতে ঘি দিয়ে আমি রান্নাটা করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি এখানে পুরো রান্নাটা ঘি দিয়েই করেছি, এর জন্য স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে। আমি এখানে 3 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি। আপনারা চাইলে ঘি আর তেলও মিক্স করে করতে পারেন, বা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করার চেষ্টা করবেন, খুব খেতে ভালো লাগবে। এখানে আমি শুধু চিকেন পিসগুলো প্রথমে অ্যাড করে দিচ্ছি, আর একটু বড় কড়াইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যাতে সব পিসগুলো ভালোভাবে এটা হয়ে যায়। এখানে তাওয়ার মধ্যেও আপনারা করতে পারেন, যদি ফ্ল্যাট তাওয়া থাকে সেটা পেলে খুবই ভালো। আমার কাছে যেটা ছিল আমি সেটাই ইউজ করেছি। আপনারা ফ্ল্যাট তাওয়া পেলেও খুব ভালো হবে, চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। দেখুন এবার আমি আলতো করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনটা কিন্তু বারবার করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে।
চিকেনটা এখানে বেশ একটু হালকা বার্ন হবে, ভালো লাগবে খেতে। আমি এখানে দেখুন ঘিয়ের মধ্যে এটাকে ফ্রাই করে দিচ্ছি ভালো করে, দিয়ে ভালো করে আমি কিন্তু ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাঝে মাঝে নাড়তে হবে এটা, আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করবেন। আমি ঢাকা দিয়ে রাখছি, আমাকে মাঝে মাঝে আমি নেড়ে নিচ্ছি যাতে চিকেনের তলায় লেগে না যায়। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। দেখুন হালকা কালার ধরে এসছে, সুন্দর সুন্দর ব্রাউন কালার চলে এসছে। দেখুন বেশ সুন্দর লালচে ব্রাউন কালার চলে এসছে, আর এর জন্য টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে যে আমার চিকেনের যে ম্যারিনেশনটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দেব। দেখুন আমি এখানে ম্যারিনেশনটা পুরো অ্যাড করে দিচ্ছি, আর পুরো ভালোভাবে দিয়ে এবার আমাকে একটু বাটি ধোয়ার জল আমি এখানে অ্যাড করে দেবো। কিন্তু এখানে এই জল বলতে জাস্ট আমার 2-3 টেবিল স্পুন মতন জল, আমি গরম জল এখানে নিয়ে নিয়েছি। নিয়ে আমি জাস্ট একটুখানি জল আমি জাস্ট বাটিটা ধুতে যেরকম মানে মশলা যাতে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিই, সেই দেখুন 3-4 চামচ মতন জল আমি কিন্তু অ্যাড করেছি। বেশি জল এখানে অ্যাড করবো না, তাহলে চিকেন চাপের রেসিপিটা কিন্তু ভালো হবে না। দেখুন আমি দিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে এবার আমাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাকে কিন্তু স্লো ফ্লেমে, একদম লো ফ্লেমে কুক করতে হবে। এটা কিন্তু আস্তে আস্তে চিকেন চাপটা আস্তে আস্তেই হয় তৈরি, আর একদম লো ফ্লেমেই হয়। হাই ফ্লেমে করবেন না, তাহলে টেস্টটা ভালো হবে না, আর পুড়ে যাওয়ার চান্সটা থাকবে। যেহেতু কাজুতে দিলে পরে একটা টেন্ডেন্সি থাকে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার। দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি চিকেনটাকে ভালো করে, আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। অনেকক্ষণ ধরে আমি কিন্তু এটা কুক করছি। আর এবার আমি কিন্তু এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। যেহেতু ঝালের জন্য এখানে কিন্তু এটাই অ্যাড হচ্ছে। আমি এখানে 1 চামচ অ্যাড করছি, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি অ্যাড করবেন। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি এটা এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার কুক করব। বারবারই বলছি আমি কিন্তু লো ফ্লেমে কুক করছি। এবার দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, চিকেনগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে কতটা সুন্দর, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আমার চিকেন চাপটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এবার আমি এখানে 1 টেবিল স্পুন মতন রোজ ওয়াটার অ্যাড করব, আর 1 টেবিল স্পুন মতন কেওড়া ওয়াটার অ্যাড করব। আমি এবার সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখুন আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দেব। এটা কিন্তু তন্দুরি বাটার নান সাথে খুব দারুণ লাগে। চিকেন বিরিয়ানির সঙ্গে বা মাটন বিরিয়ানির সঙ্গেও কিন্তু জাস্ট জমে যাবে। দেখুন আমার রেসিপিটা একদম রেডি, আর একদম রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।